বাংলাদেশের মিডিয়াগুলো একটা নিউজ কাভারেজ করে ইনফরমেশন নিয়ে এই মুহূর্তে যেটা আপনাদেরকে শোনাচ্ছে ইরাক ইরান যে যুদ্ধের, ভাই এটা 5 ঘন্টার আগে অলরেডি আমরা এক্স বলতে টুইটার, যেটা ইলন মাস্কের, অলরেডি আমরা সেখানে দেখে শেষ করে ফেলেছি। আমাদের বাংলাদেশের লোকগুলো কি জানে যে টুইটার হচ্ছে এমন একটা অন্যতম সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে ডোনাল্ড ট্রাম্প থেকে যত বড় বড় প্রাইম মিনিস্টার হোক, প্রভাবশালী লিডার্স হোক, তারা সেখানে যেটা নিউজ করে বা টুইট করে, সেই টুইটটার সাথে সাথে নিউজ হয়ে যায়। যেখানে আল জাজিরা থেকে, গার্ডিয়ান্স থেকে, ইকোনমিক টাইমস থেকে, ফক্স নিউজ থেকে শুরু করে যত লিডিং মিডিয়াগুলো রয়েছে তারা সেটা সাথে সাথে প্রচার করে। কিন্তু বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে সেখান থেকে কাভার করে তারপরে আপনাকে দিতে দিতে 4-5 ঘন্টা পরে আপনি আপডেট পান। ভাই আপনি কোথায় কোন যুগে বসবাস করছেন? আপনাকে ভাবতে হবে লেটেস্ট এই মুহূর্তে ওয়ারের সিচুয়েশনটা কি, কে কী বলছে, কোথায় ফাইটিং হচ্ছে, কোথায় ইউএসের F-35, F-15, KC-135 ক্র্যাশ করলো, কীভাবে ক্র্যাশ করলো, রাডার কীভাবে, ইরানের রাডার কীভাবে ইন্টারসেপ্ট করলো আমেরিকার ফাইটার প্লেনগুলোকে, এগুলো খবর আপনি সাথে সাথে টুইটারে পাবেন। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। আমি অবশ্যই বলবো যে আইড লাইক টু রিকোয়েস্ট ইউ টু কাম টু মাই ইনস্টিটিউট, take at least a basic English spoken course and you will be able to speak in English the whole day. Also you can understand what is written on X, that is Twitter, কারণ টুইটারে বাংলা লেখা মনে হয় যায় না, আবার যায় মনে হয় সম্ভবত। যাই হোক, আমি নিজে কখনো বাংলা লেখি নাই, টুইটারে ইংলিশে লিখেছি, ইংলিশে পোস্ট করি। এবং টুইটার কি কেন, তার সাথে হচ্ছে লিঙ্কডইন অনেক পাওয়ারফুল একটি সোশ্যাল মিডিয়া, এটা আপনারা ব্যবহার করবেন। এটার ব্যবহার কেন করবেন, কি উপকার রয়েছে, এগুলো নিয়ে আপনি গুগলে সার্চ দিলে অনেক নিউজ পাবেন। আমার এটা নিয়েও অনেক ভিডিও আছে, এখানে আর সেটা নিয়ে আলোচনা করছি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভাই পৃথিবীতে কি হচ্ছে আপনি সাথে সাথে জানার জন্য ইংলিশ ভালো করে জানবেন। এমনকি আপনার মনের মধ্যে আকুতি মিনতি বা আপনার মনের মধ্যে ইচ্ছা জাগছে যে আপনি ইরানের কোনো একটা পোস্টে, ইরানের যে IRGC রয়েছে, ইরানিয়ান রেভলিউশনারি, তারপরে হচ্ছে গার্ড কর্পোরেশন যে ফোর্সগুলো রয়েছে, বা IDF, ইসরায়েলের যে IDF রয়েছে, মানে ইসরায়েল ডিফেন্স ফোর্স রয়েছে, তারা ওখানে কি পোস্ট করছে, ওখানে গিয়ে যে 2-4টা ধুমধাম প্রতিবাদ করব, সেটা তো ভাই বাংলায় করলে হবে না। সারা পৃথিবী তো বাংলা বুঝে না, সেখানে ইংরেজিতে করতে হবে। এমনকি সাপোর্ট দেওয়ার জন্য ইরানের লিডারদের কমেন্টের ওখানে গিয়ে যদি কমেন্ট করতে চাই, সেক্ষেত্রেও আমাকে ইংরেজিতে করতে হবে, বাংলাতে করে তো তারা বুঝবে না। আর এখানে ওইরকম সিস্টেম সাধারণত নাই যে এক ক্লিক করলাম বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা হয়ে গেল ফেসবুকের মতো, এটাতে সিস্টেম সম্ভবত নাই। বাংলাদেশের এই গোবর খাওয়া মিডিয়ার দিকে না তাকিয়ে ভাই ডিরেক্টলি লাইভ, রিয়েল টাইম লাইভ আপনি আপডেট নিউজ নেবেন টুইটারে গিয়ে। টুইটার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সোর্স, যেখান থেকে আমরা খুব দ্রুত ইনফরমেশান পাই, যেগুলো রয়টার্সের কাছ থেকে আমরা পাই, তারপরে আল জাজিরা থেকে আমরা ডিরেক্টলি ইনস্ট্যান্টলি আমরা ইনফরমেশানগুলো পেয়ে যাই। এবং আল জাজিরা ট্রাম্পের কাছ থেকে বা নেতানিয়াহুর কাছ থেকে যে ইনফরমেশনটা তারা দেখবে, ওটা নিয়ে আবার প্রচার করতে হলেও তাদের 2 থেকে 4 মিনিট 5 মিনিট লাগবে। কিন্তু আপনি ডিরেক্টলি নেতানিয়াহু পোস্ট করার সাথে সাথে আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, ধুমসকে তুলাধনা করতে পারবেন, কমেন্টে লিখে প্রতিবাদ করতে পারবেন। কিন্তু ভাই আপনাকে ইংলিশ জানা লাগবে। আমি বলবো আপনারা ইংলিশ জানুন, নিজেকে দক্ষ করে তুলুন। যে কোনো জায়গায় যান না কেন, দেশে অথবা বাইরে, যে কোনো জবে গিয়ে ভালো জায়গাতে, ভালো পজিশনে, ভালো স্যালারিতে আপনি ভালো থাকবেন, পরিবারের সচ্ছলতা আনতে পারবেন। আর বলবো যে আপনি অবশ্যই কম্পিউটারটাও শিখবেন, কম্পিউটার এবং ইংলিশ দুটাই পাশাপাশি দরকার। ইংরেজি আমাদের প্যাকেজ রয়েছে, ইংরেজির বিভিন্ন প্যাকেজ রয়েছে, সেগুলো করতে পারেন। কম্পিউটার ট্রেনিং আলাদাভাবে করতে পারেন। তবে রিসেন্টলি আমরা একটি প্যাকেজ লঞ্চ করেছি, সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার ট্রেনিং করেন তাহলে ইংলিশ স্পোকেনের, লিমিটেড ইংলিশ স্পোকেনের একটা কোর্স রয়েছে, সেটা আপনাদের জন্য একদম ফ্রি। এইটা সীমিত সময়ের জন্য, যত দ্রুত ভর্তি হবেন তত দ্রুত এই ক্লাসগুলো করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।